শীতটা অনেকটাই কমে গেছে, তো ওই জন্য রাহির পাপা বলল যে মিন বাগদা ছাড়বে। আর এগুলো কিন্তু দেশি মিন বাগদা, মানে নদী থেকে ধরা আর কি। তো ওই যে জেঠু এনেছে, তো ওই জন্য রাহির বাবা বসে বসে গুনে নিচ্ছে। ওই 2000 মতন নেবে, তো ওই জন্য জেঠু এই যে বসে বসে গুনে দিচ্ছে। রাহির বাবা আগেও ছেড়েছে, সেগুলো সব হ্যাচারি ছিল। আর এটা হচ্ছে দেশিটা ভালো, মানে একটু সময় নিয়ে বাড়লেও আর কি দেশিটা তাড়াতাড়ি মরে না। একটু আগেই মানে ওই মিন বাগদা ছেড়ে এলো, 2000 মতো ছেড়েছে, তাই তো? 2000 মিন বাগদা ছাড়া হলো, 600 টাকা করে হাজার, 1200 টাকা। আর আগে ছাড়া হয়েছিল 1000 না 2000, 3000। তো আগে ছাড়া হয়েছিল 3000, মানে 1800 টাকা, আর এবারে হয়েছে 1200 টাকা। তো দেখা যাক এখন এই টাকা উঠে আসে কিনা। তো ধান চাষ করে বা মাছ চাষ করে তারা তো আশাই সব কিছু করে, তো দেখা যাক এখন কি হয়। আর এখন দিচ্ছে ঘরে জল, মেয়েকে একটু আগে খাওয়ালাম, বমি করে সব তুলে দিয়েছে। একটু কাশি হয়েছে, ব্যাস। একবার কাশি হলে আমার মেয়ের উপায় নেই, ঘন ঘন, হ্যাঁ ঘন ঘন কাশবে। আর মাঝে মাঝে আবার ইচ্ছা করে কাশে, মানে একবার যদি সত্যি কাশি হয়ে যায় ও ইচ্ছা করে কাশতে, ওই যে কাশির কথা বললাম তো নেই। অবস্থা দেখো তোমার মেয়ে, ওই করে করে পুরো বমি করে দিয়েছে। খাইয়েছি, ভাবলাম যে সকাল থেকে ঘুমাই না, একটু ঘুম পাড়াবো, শুনে বমি করে দেখেছো অবস্থা। শরীর খারাপ না এখন, শরীর খারাপ বলতে ওর একটু সর্দি হয়েছে, তাছাড়া এমনি অন্য কোনো সমস্যা নেই, একটু সর্দি মতো হয়েছে। এমনি সর্দি হলে বড়দেরও তাই কিছু খেতে ইচ্ছা করে না। মগ দাও, তুমি দেবে না বড়দের দিতে হয় এগুলো। তো এখন রাহির বাবা খাটাখানি করছে খুব ঘরের পিছনে। সকালে দিয়েছিলাম, তো আবার এই রোদ্দুরতে আবার শুকনো হয়ে যাচ্ছে কিনা একবার দেখি। হ্যাঁ, তবে ভিজটাতে এরকম যদি যত্ন করে দিত বেশি ভালো হতো। দেওয়া হয়েছিল, কিন্তু এত ভালো করে দেওয়া, হ্যাঁ খুব বকেছি তখন, কিন্তু এখন দেখছি নিজের ইচ্ছাই দিচ্ছে। আর ভিতে জল দেওয়ার জন্য আমি খুব বকাবকি করেছি, অথবা আমি নিজেই বলেছি যে আমি দিচ্ছি তুমি এসো, তারপরে গেছে এরকম। কিন্তু এবার দেখছি নিজের থেকেই আর কি বারবার করে সকালবেলা উঠে দিচ্ছে, দুপুরবেলা দিচ্ছে। এই একেবারে এতে দেওয়ার প্রয়োজন নেই না। তো খুব তাড়াতাড়ি তো ঘরটা হলে ভালো হয়। আমার ইচ্ছা খুব যে বৈশাখ মাসের মধ্যে উঠি। হবে ওগো, দেখা যাক কি হবে বলে মনে হয় না। সব কিছুর জন্যই যাই হোক, মনে তো আশা রাখছি হবে, দেখা যাক কি হয়। একটু বাদেই ছেলেমেয়েরা সব পড়তে আসবে। সমস্তটা দিয়েছো, এইগুলো দাও না, এই দেখো এই সাদা সাদা ওর উপরে দাও, ওর উপরে দিতে হয়, না হলে শোনা হ্যাঁ পিছিয়ে পড়তে হয়। দেখেছো তোমার মেয়ে শিখে গেছে, পিছিয়ে পড়তে হয়। হ্যাঁ পিছিয়ে, ও বলে পিছিয়ে হয়, মানে পিছিয়ে পড়তে হয়, সেটা আর বলতে পারে না, শুধু বলে পিছিয়ে হয়। হ্যাঁ পিছিয়ে হয়। আকাশটা না আজকে যেন গাঢ় নীল দেখাচ্ছে একদম, কোথাও কোনো সাদা মেঘের ছোটা নেই, অন্য মেঘের ছোটা নেই, গাঢ় নীল চারপাশটা একটা অন্যরকম দেখাচ্ছে আকাশটা। আমাদের এই ঘরে এলে না, মানে গাছপালাটা যেহেতু বেশি, তবে খুব বেশি মানে গরম লাগবে না। যে ঘরের উপরে বেশি রৌদ্র পড়ে সেই ঘর বেশি গরম হয়। ওই যে ওই ঘরটা কিন্তু টানা রৌদ্র, বাবা গরমের সময় যেন পাগল অবস্থা হয়ে যায়, বিছানার উপর ওঠা যায় না, এমনি থাকা যায় না। বলো গরমের সময় সূর্যের মাথার উপরে উঠবে। তো দক্ষিণে এই যে পুকুর পাড় না, দক্ষিণে বাতাসে জলের উপরে হাওয়া খুব ঠান্ডা হয়। গত ভিডিওতে তো দেখেছিলেন মা মেয়েতে পুরো রেডি হয়ে গেছিলাম, মানে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য। রাহির বাবার বন্ধু ছেলের জন্মদিন, তো ওখানেই যাব। তো রাহির বাবা টিউশন থেকে চলে এসেছে, এবার আমাদের সঙ্গে করে নিয়ে যাবে। তো এখন পৌঁছে গেছি, আর ওই 10 মিনিট মতোই হাঁটতে হয়। তো যাই হোক, এখন এসে সোনাকে একটু আশীর্বাদ করলাম, আর আশীর্বাদ পর্ব আগেই সবার হয়ে গেছে, আমি একটু লেট করে পৌঁছালাম। তো গিয়ে দেখলাম দাদুর কোলে চুপটি করে বসে আছে। আর তো এই হচ্ছে আমাদের বার্থডে বয়।
তো লাইটটা এখানে খুবই কম, যার জন্য আমি খুব একটা সব কিছু পরিষ্কার করে দেখাতে পাচ্ছি না। তো ভালোই আজকে ঠান্ডা আছে, তার মধ্যেও কিন্তু অঙ্কিত একদম সোয়েটার পরতে চাইছে না। ওই ভালো একটা পাঞ্জাবি পরেছে, যার জন্য মানে সোয়েটার পরবে না আর কি। তো এখনকার বাচ্চারা তো বোঝেন আর কি, একটু ভালো কিছুই পরলে আর অন্য কিছু সোয়েটার টুপি পরবে না। তো যাই হোক, এই যে হচ্ছে কেকটা রেডি করা হয়েছে, 3 বছরের জন্মদিন। খুব ছোট্টখাট্টোর মধ্যে অনুষ্ঠান, বেশ ভালোই লাগে। ছোটদের এরকম একটু জন্মদিন পালন করলে না বেশ মনটা অনেকটা ভালো হয়ে যায়। তাছাড়া হচ্ছে বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে আর কি। তো ওকে এই যে টেবিলের এখানে এনে কেক কাটানো হচ্ছে। তোরা একটু হাত টেলে দে, হাত সব পকেটে হবে কি করে? হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। হ্যাঁ, ওর তো ভালো লাগছে তো। হ্যাঁ, এই দেখো, ও দাঁড়াও। এই মোমবাতি নিয়ে তুমি খেলে দাও আগে। ভয় লাগবে মনে করে আবার পড়ে ওই জায়গা ওই দিকে তাকাও। মোমবাতি তুমি খেলো। ওই ওরকম করে না। মাসি দেখি মাসি দেখি। ইয়ারে পকেটে হাতটা ধোয়ানো নেই যখন। খাও বাবা। হ্যাঁ, ভালো হাতে হাতে। দিবেছে দুপুরবেলা ঘুমাই না আজকে। বেশি দিও না অল্প করে দাও। আরে না না একদম টাচ করো না। ভিতরে তুই এলি না তো। দেখতে শোনা, এটা সব বাচ্চাগুলোকে দাও। তারপরে 5 কিলো চিকেন বিরিয়ানি হাঁড়ি ওপেন হচ্ছে, ঠিক আছে? দেখে নিন, শুধু গ্রেভিটা দেখে নিন। তোর ক্যামেরাটা ভালো। এই মাত্র কাটিং হবে। ঠিক আছে। বেলুন ফুলেই যাচ্ছে তখন থেকে, ফলাতেই পারছে না। যখন থেকে এসেছি তখন থেকেই মোটামুটি অঙ্কিত একটা বেলুন নিয়ে ভীষণ ব্যস্ত, ওটাকে ফুলাতেই হবে যে কোনো ভাবে। আর সাথে একটু ফুলিয়ে যেই হাওয়াটা ওর মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে সেটা আবার কানের কাছে নিয়ে গিয়ে সেটা আবার ছেড়ে দিচ্ছে আর কি। তো মেনু ছিল বিরিয়ানি আর পায়েস ছিল। তো রাহির পাপা আগেই খেয়ে নিয়েছে, আর আমি এই যে বসলাম খেতে। আর আমার মেয়েকে অত বেশি বিরিয়ানি দিচ্ছি না, মানে মনে হচ্ছে যদি পেট খারাপ করে যায়, যেহেতু ও ছোটো মানুষ। তবে বিরিয়ানিটা দারুণ হয়েছিল, খুব ভালো খেয়েছি বিরিয়ানিটা। তো ওখানে খাওয়া দাওয়ার পর তারপরে কিছুক্ষণ একটু কথা বলে আমরা চলে এসেছিলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরদিন সকালবেলায়। সকালবেলা থেকে রাহি ভীষণ ভেজাল করছে, তো ওকে নিয়ে কোনো কাজই করতে পারছিলাম না। আর এখন একটু শান্ত হয়েছে। ওকে এতক্ষণ ধরে বাইরে একটু ঘোরালাম এদিক সেদিক, তারপরে একটু খাওয়ালাম, তারপরে দেখলাম যে ওর একটু কান্নাটা কমেছে। ওর সমস্যা হচ্ছে ও সকল সময় কোলে উঠে থাকবে। আর তারপরে মানে সেই গেলাম না পুরানো বাড়িতে, মানে ঠাকুরদার ওখান থেকে এসেই মোটামুটি ওর এইটা চালু হয়ে গেছে আর কি। মানে কোনো খেলা তো আর করেই না, আর তেমন খেতেও চায় না, শুধুমাত্র কোলে উঠবে। আর কোলে উঠলেও কান্নাকাটি, মানে যায় না, ওর কিছুই ভাল লাগছে না। শরীর খারাপ বলতে ওর একটু সর্দি মতো হয়েছে, আর একটু এখন কাশি হচ্ছে। তো যাই হোক, সর্দিটা প্রায় মানে সেরে গেছে আর কি। তো যাই হোক, মোটামুটি এরকম করছে। তো বাচ্চারা তো যখন যেরকম মনে করে, আর এমনি সময় কিন্তু ভালোই খেলে। হয়তো কোথাও গেলে নতুন লোক দেখলে হয়তো কান্নাকাটি করে, কিন্তু বাড়িতে কিন্তু ও সকল সময় আমার কাছেই থাকে। কিন্তু মানে আমি যে কাজ করি ওর সেটাই করতে চেষ্টা করে, বা হচ্ছে আমি মানে সারাদিন ওর পেছনে বকবক করি, ও সেগুলোই বলতে থাকে, তেমন অসুবিধা করে না। কিন্তু মানে এই কদিন দেখছি ভীষণ ভেজাল করছে। তো যাই হোক, কোনো রকমে ওকে ওই মানে যা করতে চাইছি সেটা করিয়ে দিয়ে তারপরে আমি একটু ঝাটপাট দিয়ে বের করার চেষ্টা করছি। একবার বলছে সাইকেল থেকে নামবে, একবার বলছে উঠবে, এসব হচ্ছে। আর রেশন থেকে চাল দিয়েছিল, সেগুলো আমি গোছানোর মানে টাইমই পাচ্ছিলাম না, তো সেগুলো গুছিয়ে ফেললাম। ইঁদুরের এত উৎপাত, 2 দিন ছিল, তার মধ্যেই মোটামুটি মানে ওই 8-এর প্যাকেট কেটে ফেলেছে আর কি। ভীষণ ইঁদুরের উৎপাত। তো যাই হোক, এখন ওই যে ঝাটপাট দিয়ে বের করি, আর দেখি কতক্ষণ মানে চুপচাপ থাকে আর কি। আবার এর মধ্যে 1 কলসি জলের মধ্যে আবার হাত ডুবিয়ে দিয়েছে, তো ওটাও আবার ফেলে আবার জল আনতে হবে। মানে গ্রামের কল থেকে জল আনলে আর কি, সেই জল
মানে এরকমভাবে অপচয় হলে না ভীষণ মানে খারাপ লাগে, রাগও হয়, কিন্তু কিছু করার নেই। তো এখন কোনো রকমে ঝাড় দিয়ে বের করি, কেননা কতক্ষণে আবার কেঁদে উঠবে তার নেই ঠিক। এমনিতেই বলছে মা কোলে মা কোলে বলে, ওরকম কিন্তু নাচানাচি করছে। আমি পুরো মিউট করে দিয়েছি ভয়েসটা, ওই জন্য বোঝা যাচ্ছে না। কোনো রকমে বারান্দা আর ঘরের ভিতরটা যাই করে মানে ঝাড় দিয়ে বের করি। ওই যে কান্না শুরু করেছে, বললাম তুই একটু দাঁড়া, আমি একটুখানি ঘরের ভিতর থেকে একটু ঝাড় দিয়ে বের করি, কিন্তু সেটা আর কে শোনে। আর এদিকে কিছুটা ঝাড় দিয়ে বের করেছি, এখানে থামিয়ে রেখে ওকে যে কোলে নেব, তো সেটাও আর কি হচ্ছে না, মানে হাঁটা চলা যাবে না। তো ওই জন্য ও কাঁদছে, কাঁদুক, আমি এদিকে ঝাড় দিয়ে বের করে নিই। কী আর করব, একা হাতে যারা মোটামুটি বাচ্চার মানুষ করে না, মানে তারা বুঝতে পারে যে কতটা মানে সমস্যা হয় আর কি। আর কাজ তেমন করে উঠতেই পারছি না, আর মানে কোলে নিয়ে না আমি ঝাড় দিতেই পারলাম না। আমি অনেক চেষ্টা করছিলাম হয়তো কোলে নিয়ে একটুখানি ঝাড় দিতে পারবো, কিন্তু একদমই পারলাম না। তো ওই জন্য ওকে আবার নামিয়ে দিলাম, ভাবলাম যে চটপট করে সামনেটা একটু ঝাঁটিয়ে নিই, তারপরে গিয়ে ওকে নিয়ে তারপর আবার শান্ত করবো আর কি। মেয়েটা আমার হঠাৎ করে কেমন যেন একটা খিটখিটে হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করছে না, আর সাথে হচ্ছে একটু কান্নাটা বেশি বেড়েছে, যেটা একদমই বাড়িতে করতো না, সকল সময় কিন্তু আমার সঙ্গে সঙ্গেই থাকতো। মোটামুটি ওই সামনেটা একটু ঝাড় দিয়েছি, দিয়ে তারপরে গিয়ে ওকে নিলাম। আর রাহির বাবা চলে এসেছে দেখে আমি তাড়াতাড়ি করে ওকে দিয়ে আর দৌড়ে গেলাম কলে, কেননা আবার রাহির বাবা ভাত খাবে, আবার জল নেই, তো ওই জন্য আবার এক কলসি আবার জল আনতে ছুটে গেলাম। আর পুরো এক কলসি জল তো নষ্টই করে ফেলেছে, কি আর করা যাবে। আর কিছুটা জল আমি ওই জল রাখার যে জার আছে আমার আর কি বড়, তো তার মধ্যে রাখি, কিন্তু আজকে আর কি তাতেও জল নেই, তো কি আর করা যাবে, ওই জন্য আবার দৌড়ে যেতে হলো। এক কলসি জল হাত ঢুকিয়ে নষ্ট করে দিয়েছে। উপরে উঠতে হবে না। হ্যাঁ, এখন সময় 11:30, আর একটু আগেই এলাম বাড়িতে টিউশন পড়িয়ে। আর আসার সময় মেয়ের কলার পাইনি, মানে ফল কিছু পাওয়া যায়নি দোকানে। ওরা অনেকেই দোকানদাররা সব ওই কুম্ভ মেলাতে যাবে, তো ওই জন্য দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ওরা বেরিয়ে যাবে এক সপ্তাহের জন্য, মালপত্র তুলছে না, তাই জন্য হলো না। আমার মেয়ের ভীষণ শরীর খারাপ, কয়েকদিন ধরে সর্দি হয়েছে আর কাশছে, এখন সর্দিটা গাঢ় হয়েছে কিন্তু এখন কাশছে, তো এই জন্য সকল সময় কোলে থাকতে চায়। আর সকাল থেকে বুলটিকে ভীষণ বিরক্ত করেছে, কোলে থাকবে সারাক্ষণ। ও টিউশন পড়াচ্ছিল, একটু প্রবলেম হচ্ছিল আর ঘুমোতে চাইছিল না। ও টিউশন ছিল না, কিন্তু সারাক্ষণ খুব ঘ্যান ঘ্যান করেছে, এরকম একটা ব্যাপার করেছে, তাই তো ব্যাপার। আর এখন আমি একটু খাবো, খেয়ে একটু ওই বিল্ডার্সের দোকানে যাব, ওখানে মালপত্রের কিছু নেওয়ার ব্যাপার আছে, তো ওখানে একটু যাব। আর আজকে আবার 2টো থেকে পড়ানো, বেলা 2টো থেকে পড়ানো আছে। আজকে সকালের জন্য খাবার এই রেডি করেছে, এটা কি ভাজা, বিট ভাজা, বিট তারপরে গাজর আর আলু করে ভেজেছে। রাহির খাবার হচ্ছে। এই যে রাহি একা একা গামছা পরেছে, মানে নিজে নিজেই পরেছে গামছাটা, পরে আর ধরে হাঁটছে, দেখুন। তুমি পড়েছ? যা আবার পড়ো। বাবা, ওই দেখো উঠছে, দেখো। দেখো মুখ টুক সব দেখা উঠতে দেখাচ্ছে, ভালো ইয়ে করে। বলো বলো, হ্যাঁ বলো।
আমি কানে শুনতে পাই পাই কানে শুনতে পাই হ্যাঁ বলো বলো। তো মা কি ঘুমিয়ে যাচ্ছিল? আমি কি কানে শুনতে পাই? বলো 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 আগে। ওর মা বসে বসে ঘুমিয়ে যাচ্ছিল, তা ও এমন ডাকা ডেকে দিয়েছে। জন্মের ঘুম পালিয়ে গেছে, জন্মের মতো ঘুম পালিয়ে গেছে। করছি কি অভিনয়, বলো কি বলো বলো। Atau bate. Noi. 8টা বেজে 9। এতক্ষণ আমার মেয়ে নিজেই আর কি ফোনটা নিয়ে ব্লগ করার চেষ্টা করলো। আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি। রাহি এখন ঘুমোচ্ছে, ওই জন্য কিন্তু এই নতুন ঘরে এখানে এসে বসে বসে ভিডিওটি এডিট করে আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। আর এতক্ষণ তো দেখলেন যে রাহি কেমন নকল করছিল, মানে ব্লগ করার চেষ্টা করছিল। আমি কিন্তু ওরকম মানে ঘড়ির দিকে একবার দেখিয়ে কটা বাজে সেখান থেকে আবার ভিডিওটা শুরু করি, প্রায় ভিডিও তো দেখেন। তো ওই জন্য ওটাই দেখলাম, মানে মোটামুটি কপি করে ফেলেছে আর কি, ওটাই নকল করছে আর কি। তো এত হাসছিলাম আমি আর রাহির পাপা, ভাবলাম যে হয়তো আমাদের আর ব্লগ করা হবে না আর কি। এরকম যদি শুরু করে দেয় হয়তো আমাদের ব্লগ করা বন্ধ করে দিতে হবে। যা কিছু করবো ওর সেটাই আর কি কপি করবে। তো যাই হোক, তো হাসি পাচ্ছিল তখন। আর তখন আমি একটু বসে বসে ঘুমাচ্ছিলাম আর কি। ও যখনই দেখছে আর চোখে যে মা একটু চোখ বন্ধ করেছে, ঘুম দিচ্ছে, সঙ্গে সঙ্গে দৌড়ে আমার কাছে এসে এত জোরে জোরে ডাকছে যে কি বলবো। তো আজকে হচ্ছে রোজ ডে, আর পরপর আরও কী সব মানে ডে আছে যেটা আমার মুখস্থ নেই, তো ওই জন্য বলতে পারছি না। এটা কি বলবো, কখনই আমাদের মনে থাকে না, আমাদের নিজেদেরই জন্মদিন মনে থাকে না। দেখা যায় যে হয়তো সামনে 2 দিন পরে আমাদের জন্মদিন, মনে হলো যে না 2 দিন পরে আমার জন্মদিন আছে, সেটা দেখা যায় চট করে 2 দিন পেরিয়ে গেলে মনে পড়লো যা জন্মদিন ছিল আমার, পেরিয়ে গেল। তো এরকম ছোটোর থেকে হয়ে আসছে, কখনো আর কি ওরকম নিয়ে মাতামাতি হয় না। তো এটা খুব মানে স্বাভাবিক ব্যাপার। এটা মানে কি বলবো, প্রায় সব ঘরেরই ব্যাপার। আমাদের এরকম কোনো দিন আলাদা করে ওরকম পালন হয় না, উইশ হয় না। আর আমাদের হচ্ছে সব রোজ ডে বা ভ্যালেন্টাইন্স ডে এসব কিছু নেই। আমাদের হচ্ছে সকাল হলেই তাড়াতাড়ি সংসারে কাজ করে দে, রান্না করে দে, তারপরে ঘর পরিষ্কার করে দে, এই সব হচ্ছে আমাদের সকাল থেকেই শুরু হয়ে যায়। তো যাই হোক, এটা আমি খুব মজা করে বললাম। এই দিনগুলো যদি এক এক দিন যদি এরকম একটু পালন করা হয় আলাদা করে, বা কেউ যদি উইশ করে, ভালোই লাগে। তো যাই হোক, যারা পালন করতে পারছেন খুবই ভালো। আর সবসময় সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে নেওয়া, ভালো থাকা, এটাই হচ্ছে ব্যাপার। তো ভীষণ ভালো থাকুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। আর খুব খুব আনন্দে কাটান সমস্ত দিনগুলো।